কোথায় যেতে হবে না, একটিবার ইন্দ্রপুরী যেতে হবে। তাই কি করলেন মা, সেই জমিদারিকে সঙ্গে করে নিয়ে যমরাজ ইন্দ্রপুরী আসলেন। ইন্দ্রপুরী এসে ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন, রাধা নাম জপ করলে কি ফল পাওয়া যায়? ইন্দ্রদেব করজোড়ে বলছে, যমরাজ এ কথা তো আমার জানা নেই, তবে জানতে গেলে আমাদের কোথায় যেতে হবে, কৈলাসে যেতে হবে। কৈলাসে কে থাকে মা? ভোলানাথ। তাই আজ কি করলেন, যমরাজ সেই জমিদারিকে সঙ্গে করে নিয়ে আজ কৈলাসে আসলেন। কৈলাসে এসে বাবা ভোলানাথকে বললেন, বাবা ভোলানাথ, এই জমিদারের মনে একটা প্রশ্ন, সে রাধা নাম করেছে, রাধা নাম করলে কি ফল পাওয়া যায়? ভোলানাথ বললেন, শোনো যমরাজ, এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই, তবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটিবার বৈকুণ্ঠ ধামে যেতে হবে। আহা, আজ কি করলো দেখো মা, সেই জমিদারিকে সঙ্গে করে নিয়ে আজ বৈকুণ্ঠ ধামে গেলেন। বৈকুণ্ঠ ধামে গিয়ে প্রভুর চরণে প্রণাম করে আজ সকলেই মিলে একসঙ্গে বলছে, প্রভু আচ্ছা বলুন তো, রাধা নাম জপ করলে কি ফল পাওয়া যায়? আজ বৈকুণ্ঠপতি নারায়ণ আজ বলছে, শোনো যমরাজ, শোনো ইন্দ্রদেব, শোনো মহেশ্বর, তোমরা এখনো বুঝতে পারছো না যে রাধা নাম জপ করলে কি ফল পাওয়া যায়? ও মায়েরা, আপনারা বুঝতে পেরেছে রাধা নাম জপ করলে কি ফল পাওয়া যাচ্ছে? আপনারা বুঝলেন সকলেই? দেখো, সেই জমিদারি সারা জনম কুকর্ম করেছে, কিন্তু মৃত্যুর আগের 3 দিন সে রাধা নাম জপ করেছে। সেই 3 দিন রাধা নাম জপ করার ফলে প্রথমে তাকে জমালয়ে নিয়ে যাওয়া হলো, জমালয় থেকে তাকে ইন্দ্রপুরী নিয়ে যাওয়া হলো, ইন্দ্রপুরী থেকে তাকে কৈলাস ধামে নিয়ে যাওয়া হলো, আর কৈলাস থেকে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হলো। হরি বল, হরি বল। আর যে ভক্ত, যে ব্যক্তি একবার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায়, তাকে আর এই ধরা ধামে বারবার আসতে হয় না। সে যে ভগবানের চরণে লাভ করে ভগবানের সেবা পূজায় সে লিপ্ত হয়ে যায়। তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই জমিদারি আজ রাধা নাম জপ করে ভগবানের চরণে লাভ করলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ সেই রাধার জন্য পাগল হয়ে আছে। আজ সেই প্রেমময়ী রাধার জন্য গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে মাটিতে বড় করে রাধা নাম লিখলেন। কেন মা? রাধা প্রেমে সে পাগল হয়ে গেছে, তাকে আর ধরে রাখতে পারছেন না। তাই মাটিতে বড় করে রাধা নাম লিখে আজ সুবলে বসে রয়েছে এক পাশে। আর কানাই আমার কি করছে দেখো, কি করেছে দেখো। আজ সেই রাধা নামের উপর কানাই গড়াগড়ি দিচ্ছে আর বলছে, রাধে বলি, রাধে তুমি দয়া দয়া করো, রাধে একেবারে দয়া বলি রাধে গো, বলি রাধে একবার তুমি দয়া
বলি তুমি এসে আমায় রক্ষা করো, তুমি আগেবারে আমায় এসে রাধে কৃপা কৃপা করো, ওগো কৃপাময়ী তাই গৌর হরি বল হরি বল হরি বল নামটি ধার তুমি এসে আমায় রক্ষা করো, তুমি কৃপাময়ী নামটি ধরো, এসে আমায় রক্ষা করো, কৃপাময়ী নামটি ধরো, বাঁচাইলে বাঁচাইতে পারো, কৃপাময়ী নামটি ধরো, এসে আমায় রক্ষা করো, তাই গৌর হরি বল হরি বল রক্ষা করো, কৃপাময়ী নামটি ধরো, তুমি কৃপাময়ী হরি বল। নামটি ধরো। আজ কি করেছি না কানাই ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, এমন সময় এইদিকে কি হয়েছে দেখো মা, কানাই রাধা প্রেমী পাগল হয়ে আছে, আর এইদিকে আজ রাধারানী কি করেছে না শুভ প্রভাতকালে সমস্ত গৃহকর্ম সেরে তার বধূর জন্য সুন্দর করে একটি চম্পক ফুলের মালা গেঁথেছে, কেন না বধূর গলায় পরাবে বলে। কিন্তু দেখো মা রাধারানী মালা গাঁথে বিনা সুতো দিয়ে, আমরা পারবো মা? কেন পারবো না? কারণ রাধারানী তার অন্তরের প্রেম ভক্তি দিয়ে মালা গাঁথে, আর আমরা কি করি মা, আমাদের তো সেই অন্তরে প্রেম ভক্তি নেই যে আমরা বিনা ফুলে বিনা সুতোতে মালা গাঁথতে পারবো। তাই রাধারানী বিনা সুতোর মালা গেঁথে আজ কি করেছে বসে রয়েছে। এমন সময় লক্ষ্য করে দেখলেন রাধারানী তার রান্নাঘরের পাশ দিয়ে আজ বৃন্দা দেবী হেঁটে যাচ্ছে। যেই না বৃন্দা দেবীকে লক্ষ্য করে দেখেছেন, রাধে বলছে ও বৃন্দা, বৃন্দা। যেই না রাধারানী দেখেছে মা, সঙ্গে সঙ্গে বৃন্দা কি করেছে না ছুটে রাধারানীর কাছে এসেছে, আর রাধারানীর কাছে এসে রাধারানীর পাশে বলছে ও রাধে, আমায় কেন স্মরণ করেছিস? রাধারানী বলছে বৃন্দা দেখ না সখী, আমি তো কৃষ্ণবাদিনীর ঘরে বসবাস করি, তোরা তো সকলেই জানিস, কিন্তু সখী মনে বড় আশা নিয়ে আমি আমার বধূর জন্য একটি চম্পক ফুলের মালা গেঁথেছি, কিন্তু সখী কি হয়েছে জানিস, মালাটা গেঁথেছি বটে, কিন্তু আমি তো চাইলে আমার বধূর গলায় পরাতে পারি না, আমি তো কৃষ্ণবাদিনীর ঘরে বসবাস করি, কেমন করে যাব আমি আমার বধূর কাছে? তাই বলি কি বৃন্দা, তুই যদি আমার এই মালাটা আমার বধূর গলায় একবার পরিয়ে দিতি, আমি শান্তি পেতাম। বৃন্দা দেবী বলছে ও রাধি, চিন্তা করছিস কেন, আমি তো রয়েছি, দে মালাটা আমায় দি, আমি এক্ষুনি নিয়ে গিয়ে তোর বধূর গলায় পরিয়ে দিচ্ছি। তাই কি করেছে মা, আজ বৃন্দা দেবীকে যেই না মালাটি দিয়েছে, আজ সেই মালাটি নিয়ে বৃন্দা দেবী কি করছে, কোথায় আসছে না যেখানে আমার শ্যাম সুন্দর রয়েছে। কেমন ভাবে আজ বৃন্দা দেবী যখন তার সেই চম্পক ফুলের মালাটি হাতে করে নিয়ে আসছে মা, এমন সময় কি হয়েছে দেখো, বলি বৃন্দা দেবী হেন কালে বলি আসিয়া সে খানে মেলে, তাই গৌর হরি বল হরি বল। বৃন্দা দেবে ঘনকালে
বৃন্দা দেবী আসিলা, বৃন্দা দেবী আসিলা, ও বৃন্দা দেবী আসিলা, করি করি ফুলের মালা বৃন্দা দেবী আসিলা, করে করি ফুল মালা, যেখানে শান করে খেলা, করে নিতাই গৌর হরি বল হরি বল। করি ফুল মালা, মানে সবে করে খেলা, করি ফুল মালা, মানে সবে করে খেলা, করি ফুল মালা, বৃন্দা দেবী আসিলা, করে চম্পা খেরো মালা। আজ কি করেছে মা? সেই সুন্দর রাধা রানীর চম্পক ফুলের মালাটি নিয়ে আজ বৃন্দা দেবী যখন সেই রাধা কুণ্ডীর তীরে আসছে, আর এই দিকে কি হয়েছে দেখো। আজ সুবাল সখা দর্শন করছে বৃন্দা দেবী একটি সুন্দর ফুলের মালা নিয়ে আসছে। তাই সুবাল মনে মনে বলছে, এই সুন্দর মালাটি যদি আমি আমার ভাই কানাইয়ের গলায় পরাতে পারতাম তাহলে আমার কানাই ঠিক হয়ে যেত। এমন সময় কি হয়েছে মা? বৃন্দা দেবী সুবলের মনের কথা বুঝতে পেরে কি করেছে, মালা সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণ গলে দিল। তাই গৌর হরি বল হরি বল। সুবলের সমর্পিল, উলুধ্বনি মাইনা রাধে, দেহ কৃষ্ণ গলে দিল, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, শিবায় উদ্দীপন রাধার মাধুরী গো, উদ্দীপন রাধার মাধুরী, আজ মনেতে পড়িল, মনেতে পড়িল, আজ মনেতে পড়িল, রাধা রানীর কথা মনেতে পড়িল, রাধারানীর কথা মনেতে পড়িল, রাধারানীর কথা, যাই রে ভাবের বলিহারি, তাই রাধারানীর হরি বল হরি বল। রাধারানীর কথা, রাধারানীর কথা, রাধারানীর কথা মনেতে পড়িল, ওই উদ্দীপন উদ্দীপন রাধার মাধুরী। আজ কি করেছে মা? সুবাল যেই না বলেছি যে এত সুন্দর মালা যদি কানাইয়ের গলায় পরাতে পারতাম তাহলে আমার মনের আশা পূর্ণ হতো। আর এই দিকে বৃন্দা দেবী কি করেছে, সুবালের মনের কথা বুঝতে পেরে আজ সুবালকে মালাটা দিয়েছে। আর যেই না সুবালকে মালাটা দিয়েছে সঙ্গে সঙ্গে সুবাল কি করেছে, সেই মালাটি আবার কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছে। ও মায়েরা, একে তো রাধা প্রেমে পাগল ছিল সুবলকে দর্শন করে, আর এই দিকে সেই রাধা রানীর হাতের মালা পেয়ে গোবিন্দ আমার আরও রাধা প্রেমে পাগল হয়ে গেছে। তাই এতক্ষণ তো বদনে কথা বলছিল, এখন সেটাও বলছে না, চুপ করে বসে আছে। সুবল বারবার জিজ্ঞাসা করছে, ও কানাই কিছু তো বল ভাই, এমন করে বসে থাকলে কি করে কি করব বল, কিছু না বললে সমস্যার সমাধান হবে। তাই কানাই আজ সুবলকে বলছে, শোন কি হয়েছে জানিস, তবে বলি শোন। শোন রে সুবল ভাই নিবেদন করি, সোনরে সোভালো উলুধ্বনি নিতাই গৌর হরি বল। শোন রে সুবল ভাই নিবেদন করি, কহিতে বা সয়ে না, না কহিলে মরি। কহিতে বাসায়েলা না কহিলে মোরে, বল রে সুবল কেমনে বলি, বলে রে সুবল কেমনে বলে, বলে রে সুবল কেমনে বলি, বলে রে সুবল কেমনে বলে, না বলিলে প্রাণে মরি। বল রে সুবল কেমনে বলি, না বলিলে প্রাণে মরি, বলে রে সুবল কেমনে বলে, ও সুবল
করি, কহিতে বা সই লাজ, না কহিলে মরি। এই শোন 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 শোন, কি হয়েছে জানিস? তবে বলি কি, যদি বা মিলাইতে পারো আলিয়া রাধারে, অনুধরে যদি বা মিলাইতে পারো আলিয়া রাধারে, যদি বা মিলাইতে পারো আলিয়া রাধারে, যদি বা মিলাইতে পারো আলিয়া রাধারে, হইব তোমার দাস এ জনম তরে, হইব তোমার এ জনম তরে। বলি তোর চরণের দাস হব রে, তোর চরণে দাসাব রে, তোর চরণের দাসাব রে, এই জন্মে নয় জন্মে জন্মে তোর চরণে দাস হব রে, এ জন্মে নয় জন্মে জন্মে তোর চরণে দাসাব রে, এই জন্মে নয়। শুভ কানাই বলছি, সুবল কি বলছি মা, যদি বাবে লাইতে পারো আনিয়া রাধারে। কানাই সুবলের হাত দুটো ধরে বলছে, কানাই আমার কি হয়েছে জানিস? যদি বাবে লাইতে পারো আনিয়া রাধারে, হইব তোমারও দাস এ জনমের তরে। ভগবান শ্রীকৃষ্ণ আজ কি বলছে মা, সুবলের চরণের দাস হতে চাইছে। তাই কানাই বলছে, সুবল তোর চরণের দাস হব রে, তোর চরণের দাসাব রে, তোর চরণের দাসাব রে, এই জন্মে নয় জন্মে জন্মে তোর চরণের দাস হব রে, এ জন্মে নয় জন্মে জন্মে ওরে আমার ভাই রে সুবল, তাই হরি বল হরি বল। ওরে আমার ভাইরে শুভ, ওরে আমার ভাইরে শুভ, তোর চরণে দাসাব রে, হইব তোমার দাস জনম তরে, হইব তোমার দাস জনম তরে। সুবল তুই যদি আমার রাধারানীকে এনে দিতে পারিস, তাহলে আমি তোর চরণের দাস হব। ও মায়েরা, ভেবে দেখেছো যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঐশ্বর্যপূর্ণ ভগবান, যার কোনো কিছুর অভাব নেই, সে বলছে কিনা সুবলের চরণের দাস হবে। কেন মা? না রাধারানীকে যদি এনে দিতে পারে। শাস্ত্রে বললেন রাধারানী হলো আশ্রয়, আর শ্রীকৃষ্ণ ভগবান হলেন বিষয়। তাহলে মা, বিষয় রাখতে গেলে আমাদের সবাইকে আগে আশ্রয় করতে হবে। আশ্রয়টা যদি না করি, বিষয়টা রাখবো কোথায়? তাই শাস্ত্রে বললেন, তোমাদের যদি বিষয় পেতে হয়, বিষয়কে নিজের করে পেতে হয়, তাহলে আগে সবার আগে তোমরা আশ্রয় করো। আর সেটা কোথায় আশ্রয় করতে হবে? না সৎ গুরুচরণ আশ্রয় করে তোমরা সবার প্রথমে প্রেমময়ী রাধারানীর চরণকে আশ্রয় করো। একবার যদি রাধারানীর চরণকে আশ্রয় করতে পারো, আর রাধারানী যদি একবার তোমাকে কৃপা করে, তাহলে অনায়াসে তুমি বিষয় গোবিন্দকে তুমি নিজের করে পাবে। তাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই সুবল বলছি, ও কানাই, এটা তুই কি বলছিস ভাই? হ্যাঁ, তুই আমার চরণের দাস হবি? না কানাই, এ কথা বলিস না। শোন কানাই, তোর যদি কিছু হয়ে যায়, আমরা কেউ প্রাণে বাঁচব না। কানাই, তোকে আমাদের চরণের দাস হতে হবে না ভাই। যদি কিছু দিতে হয়, তাহলে কৃপা করে তোর সঙ্গ ছাড়া আমাদের করিস না। শুধু এ জন্মে নয় কানাই, প্রতি জন্মে জন্মে যেন তোর সঙ্গ আমরা লাভ করতে পারি। দিতে যদি হয় কিছু, এটা আমাদের কৃপা কর, আমরা যেন কোনোদিন তোর চরণ ছাড়া না হয়। এমন সময় আজ সুবল বলছে, ও কানাই চিন্তা করিস না, আমি এক্ষুনি গিয়ে তুই সেই জাবর থেকে রাধারানীকে নিয়ে আসছি। কিন্তু কানাই, সেই জাবর তো খুব কঠিন জায়গা ভাই।
কেন গো মা? কারণ সেই যাবটি জুটিলা কুটিলা রয়েছে, তাই না? আর জুটিলা কুটিলার কাছ থেকে সুবলকে রাধারানীকে নিয়ে আসা এত সহজ কথা নয়। তাই কি করেছেন, আজ কানাই চালাকি করে আজ কোথায় যাচ্ছেন না, সেই যাবটি জুটিলার ঘরে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে মা? মহাজন সেই ভাব দর্শন করে বলছে, কি বলছে? সুচতুর সুবল বনগতি ধাওলো উলুধ্বনি তাই উলুধ্বনি সুচতুর সুবল বনগতি ধাওলো আওলো জটিলা কমার আহারে আওয়ালো জটিলা কমার আহারে আওয়ালো জটি উলুধ্বনি রাধে রাধে হরি বল। আহারে আওয়ালো আওয়ালো জটিলা কমার জটিলা কনি রায়ে হওয়ালাই উপনীত, জটিলা কনি রায়ে হওয়ালাই উপনীত, মলিনব মলিনব দনদি জরার আহারে মলিনবা বনদি জরাজ আহারে মলিনবা বনদি জরাজ আহারে তাই গৌর হরি বল হরি বল। ওকি আহারে মলিনবা দনদি জরাজ আজ বদন মলিন হল গো, মদন মলিন হলো গো মদন মলিন হলো গো আখি দুটি ছল ছল বদন মলিন হলো, আখি দুটি চলো চলো মদন মলিন হলো গো আখি দুটি ছল ছল জটিলারি কাছে গেল। তাই গৌর হরি বল হরি বল। চলো চলো কাছে গেল দুটি চলো চলো কাছে গেল মদন মলিন হলো গো মলিন মদন দিজরা নিজরা দেহে মলিন মলিন মদন দিজরা আজ কি করেছে বাবা? সুচতুর সুবল বনগতি ধাওল আওল যাবত হিমাজ জটিলা কনি রয়ে হওয়ালো উপনীত, মলিন বদন দ্বিজরাজ। আজ কি করেছে মা? ভগবান শ্রীকৃষ্ণ তো চতুর আছে, কিন্তু চার চাইতেও বেশি চতুর কে জানো? ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। যারা ভক্ত হয় তারা কিন্তু খুব চতুর হয়, খুব চালাক হয়। হ্যাঁ, তাই সুবল কিন্তু খুব চতুর। তাই কি করেছি মা? আজ সুবল সখা সে জটিলার ঘরের কাছে এসে আজ বদনটাকে মলিন করে দাঁড়িয়ে রয়েছে। এই সুবল, এই কি হয়েছে? এখন দুর্বল জটিল আমার যেই না সুবলকে দেখেছে দুয়ারে দাঁড়িয়ে আছে, বলছে ও সুবল কাছে আয়। এই সুবল কি হয়েছে বাবা? মন ভালো নেই? ওমা কি হয়েছে রে সুবল, আমায় খুলে বল, আমি কি তোর পর? হ্যাঁ, সব কথা আমায় খুলে বল। এইদিকে কি হয়েছে? সুবল বলছে ছলনা না করলে তো হবে না। হ্যাঁ, ছলনা না করলে কেমন করে আমি রাধারানীকে নিয়ে যাবো এখান থেকে? তাই বলছে, ও পিসিমা কি হয়েছে জানো? তবে শোনো বলি কি, সেই সকালবেলায় ধেনুবৎস নিয়ে গোঠে এসেছে। আর এই গোঠে এসে কি হয়েছে জানো পিসিমা? দুঃখের কথা কি বলি বলো তো? দেখেছো মা সুবল কেমন চালাক? চাতুরালি না করলে কিন্তু কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। হ্যাঁ, চাতুরালি করতে জানতে হবে। যতক্ষণ না তোমার অন্তরে চাতুরালি আসবে ততক্ষণ তুমি গোবিন্দের প্রেম লাভ করতে পারবে। তাই সুবল সখা কিন্তু খুব চাতুরালি। তাই কি করেছি মা? আজ সুবল সখা চাতুরালি করে পিসিমাকে বলছে, জানো পিসিমা কি হয়েছে? তবে শোনো। বলি বাছুরি খুঁজি 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 হামোহে থা আয়ু বাছুরি খুঁজে খুঁজে हम है थायावन ভূমিয়া ভ্রমিয়া কত দেশ পিসিমা ওগো ভ্রমিয়া ভ্রমিয়া কত দে ওগো পিসিমা ভ্রমিয়া ভ্রমিয়া তাই গো হরি বল হরি বল। পিসিমা গো
ভ্রমিয়া ভ্রমিয়া কত ও পিসিমা, কি হয়েছে জানো? সকালবেলা এসেছি গোঠে গোচরণ করতে, কিন্তু গোচরণ করতে করতে হঠাৎ করে দেখি আমার একটি ছোট্ট বাছুরি আর খুঁজে পাচ্ছি না। দেখেছো মা কেমন চালাক? হ্যাঁ, চালাক না করলে তো রাধারানীর কাছে যেতে পারবে না। তাই এমন সময় কি হয়েছে, জুটিলা বলছে সর্বনাশ, তোর বাছুরি হারিয়ে ফেলেছিস, কেমন করে বাড়ি ফিরে যাবি এবার? এমন সময় সুবল বলছে, ও পিসিমা শুধু কি তাই, এই প্রখর রোদে বাছুরি খুঁজতে খুঁজতে আমার কি হয়েছে জানো? তবে শোনো বলি, বলি পানি পিয়াসে মরো পিসি বাত নাহি ফুরাত। উলু ধরি তাই ধরিব পানি পিয়াসে মরো কত নাহি ফুরাত। জীবন করত কি জানে গো, জীবন করো তো কি যা। ও গো জীবন করত কি জানে গো, জীবন করত কি যা। পিসি জানো কি হয়েছে? বলি আরে প্রাণে বাঁচি নাই গো, আর তো প্রাণে বাঁচে না গো, আমি আর প্রাণে বাঁচি না গো। জল পিপাসায় মরে যাই গো, আরে প্রাণে বাঁচি না গো। জল পিপাসায় মরে যায় গো, আর তো প্রাণে বাঁচে না গো। জল পিপাসায় মরে যাই গো, হাই হাই আমার একই হলো। তাই ধরিব মরে যায় গো, আমার কি হলো? মরে যায় গো, আমার কি হলো? মরে যায় গো, আর তো প্রাণে বাঁচে না গো। এইদিকে কি হয়েছে মা? সুবল বলছি জানো পিসি, বাছুরি খুঁজতে খুঁজতে আমার বড্ড জল পিপাসা পেয়েছে, তাই বলছি পানি পিয়াসে মরো বাত নাহি ফুরত, জীবন করো তো কি যা। ও পিসিমা, এই বাছুরি খুঁজতে খুঁজতে আমার এত জল পিপাসা পেয়েছে, আমি আর কথাই বলতে পারছি না, হয়তো আর প্রাণী বাঁচবো না। তাই কি করছে মা, সুবল চালাকি করে আজ জটিলার আঙ্গিনায় জল খাওয়ার বাহানা করে আজ ঢলে পড়ছে। যেই না ঢলে পড়ছে এমন সময় পিসিমা জটিলা কি করেছে, এই ধর 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 ধর, আজ দৌড়ে গিয়ে সুবলকে কোলের মধ্যে ধরেছে। আজ যখন কোলের মধ্যে ধরেছে মা, এমন সময় পিসিমা আজ কি বলছে, সুবলের বদনটা এখানে রেখে বলছে, ও সুবল শোন বাবা, আমি যখন রয়েছি তোর কোনো ভয় নেই। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। আজ কি করেছে মা, না পিসিমা আমার সুবলকে কোলে নিয়ে বলছে, ও সুবল শোন শোন শোন, এই তোর জল পিপাসা পেয়েছে, তুই আমায় আগে বলবি তো? হ্যাঁ, এমন ভাবে তুই যে ঢলে পড়ছিস, তুই জল পিপাসা পেয়েছো, তুই আমায় আগে বলবি না? শোন, জল পিপাসা পেয়েছি, আমার রান্নাঘরে বৌমা আছে, যা সেখানে গিয়ে জল পান করে আয়। দেখেছো মা, সুবল কেমন চাতুরালি করে আজ সমস্ত পথ ফাঁকা করে দিল। যে কারণে এসেছে সেটা কিন্তু তার আস্তে আস্তে সাফল্য হচ্ছে। তাই সুবলের মনে কিন্তু আর আনন্দ ধরছে না। যেই না বলেছি রান্নাঘরে বৌমা আছে, সেখানে গিয়ে জল পান করে আয়, সুবল কি করেছি, ছলনা করছে। তো সে তো হাঁটতে পারবে, চলতে পারবে, সবই করবে, কিন্তু মা কি করছে যেন চলতে পারছে না, ঢলে ঢলে পড়ছে আর আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। কারণ এটা জটিলাকে দেখাতে হবে। জটিলাকে যদি না দেখায়, জটিলা যদি সুবলের ছলনা বুঝে নেয়, তাহলে কি আর কৃষ্ণপ্রেম দর্শন হবে, যুগল দর্শন হবে? তাই এমন সময় আজ সুবল খুব ছল চাতুরি করে আজ রান্নাঘরের দিকে যাচ্ছে। আর এই দিকে কি হয়েছে মা, শুভ প্রভাত থেকে রাধারানী সেই যে বৃন্দাকে দিয়ে মালা দিয়ে পাঠিয়েছে, এখনো পর্যন্ত রাধারানী বধূর সংবাদ পায় নাই।
তাই রাধারানী ঘরের এক কোনায় বসে বসে অধীর আগ্রহে বসে আছে কখন আমার বধূর সংবাদ আসবে। কারণ বধূ বিনা যে এক মুহূর্ত থাকতে পারে না গো। যেই ভালোবেসেছে সেই তো জানে ভালোবাসার কি জ্বালা। ভালো না বাসলে জানা যায় না। ও মায়েরা, আমরা তো সকলেই ভালোবাসি, তাই না? সকলেই ভালোবাসি, সকলেই প্রেম করি, কিন্তু মা এহ জগতের ভালোবাসা প্রেম কতদিনের? যতদিন তুমি তাকে প্রেম প্রীতি ভালোবাসা দিতে পারবে ততদিনের তোমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা। কিন্তু তুমি আজকে দিয়া বন্ধ করে দাও, কালকে থেকে তোমার সঙ্গে আর কোনো কথা নেই। কিন্তু মা, এমন একজনকে ভালোবাসতে হবে সে কোনোদিন কষ্ট দেয় না, কোনোদিন ধোঁকা দেয় না গো। এহ জগতে ভালোবাসবো, এহ জগতে ভালোবেসে তো কষ্ট পেতে হয়। এহ জগতের ভালোবাসা শুধু কষ্ট দিতে জানে, শুধু দুঃখ দিতে জানে, সুখ দিতে জানে না। তুমি যতই ভালোবাসবে, এই সংসারের ভালোবাসা শুধু সংসার নিতে জানে মা, দিতে জানে না। তুমি এই সংসারকে যত দেবে সংসার তত নেবে। কখনো বলবে না আজ পরিপূর্ণ হয়েছে, এই সংসারে আর কিছু প্রয়োজন নেই, এই কথা সংসার বলবে না। বাস করব বলে রাজবাড়ি তৈরি করেছি মা, দোতলা বাড়ি তৈরি করলাম, কষ্ট করে সংসার পরিপূর্ণ করে দোতলা বাড়ি করলাম, কেন না থাকবো বলে। কিন্তু কি হলো দেখো, যেদিন আমার দেহের মধ্যে সমনের জ্বালা আসলো, যেদিন আর চলতে ফিরতে পারি না, যেদিন আর বলতে পারি না, যেদিন সমস্ত শক্তি আস্তে আস্তে অথর্ব হয়ে গেল, যেদিন আর নিজে পথ হেঁটে যেতে পারে না, লাঠির সাহায্য না হলে হাঁটতে পারি না, চোখে চশমা না দিলে ঠিক মতো দেখতে পারি না, কানে মেশিন না লাগালে শুনতে পাই না, আস্তে আস্তে সব যখন অথর্ব হয়ে গেল, দোতলা ঘর বানালাম বাস করব বলে, কিন্তু দোতলায় আর জায়গা হলো না। কি করবে মা? ঘরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলে সেই দোতলা থেকে নামিয়ে ঘরের বারান্দায় এক কোনায় ফেলে রাখবে। কেউ পাশে আসবে না, কেউ পাশে এসে বসে জিজ্ঞাসা করবে না আমার কিছু প্রয়োজন আছে কিনা, কেউ কাছে এসে বসবে না, কেন না আমার গা থেকে দুর্গন্ধ বেরাচ্ছি, কতদিন স্নান করিনি, নিজে তো করতে পারছি না। কেউ যদি করিয়ে দেয় তাহলে, কেউ পাশে আসে না, কেউ বসে না, কেউ খোঁজ নেয় না গো মা। বাড়ির সকলেই বলবে মানুষটা এত কষ্ট করছে ঠাকুর, তুমি দেখতে পাচ্ছ না। আচ্ছা বাবা বলুন তো, যখন এই সংসারের জন্য নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়েছি, নিজের জন্য কিঞ্চিত মাত্র সময় বের করে আমি গোবিন্দর চরণে দিইনি, নিজের জন্য কিঞ্চিত সময় বের করে আমি যুগল দর্শন করি না, সারাটি জন্মে সংসারে দিয়েছি, এই সংসার কেমন করে ভালো থাকবে, এই সংসার কেমন করে সুখী হবে, সারাটি জন্ম সংসারকে দিলাম, কিন্তু এই সংসার তোমায় কিছু দেবে না। এই সংসারে নেবে কিন্তু তোমায় দেবে না, যতই দেবে ততই নেবে, কখনো বলবে না আজ পরিপূর্ণ হয়েছি আর লাগবে না, এ কথা সংসারে বলতে জানে না। ভালো যদি বাঁচতে হয় এই সংসারকে ভালোবেসে লাভ নেই মা। এই সংসারের ভালোবাসা শুধু কষ্ট দুঃখ যন্ত্রণা দিতে জানে, ভালোবাসতে হলে আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসো, যে কোনো দুঃখ কোনো কষ্ট কোনো যন্ত্রণা দিতে জানে না। হরিবল হরিবল। আমরা তাকে ভুলে যাই। এই কলিহত জীবের কাজ হলো ভগবানকে ভুলে যাওয়া, আর ভগবানের কাজ হলো বারবার করে আমাদেরকে মনে করিয়ে দেয়া। আচ্ছা ঠিক আছে, এমন সময় দেখো, তাই বললেন ভালোবাসতে হলে ভগবানকে ভালোবাসো। তাই আজ কি হয়েছে মা,
সুবল যেই না রান্নাঘরে দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, এমন সময় রাধারানী সুবলকে দর্শন করে বলছে, কি বলছে, বলিয়া ঈশ্বরে সুবল পরাণের ভাই, একই রূপ দেখা, একই রূপ দেখা। বলিয়া ঈশ্বরে সুবল পরাণেরি ভাই, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা। বলি কহ দেখি কেমনে আছো হে সেবনে। নিতাই গৌর হরিবল হরিবল। বলি বল দেখি মনে, উলুধ্বনি রাধে। আছো হে কেমনে, ও গো বনের বনমালী শাখা, বনের বনমালী শাখা। বনের বনমালী শাখা, বনের বনমালী শাখা। এমন সময় রাধারানীর কথা শুনে সুবলে বলছে, ও রাধে, কেন এখানে এসেছি জানিস? তুই সেই সকালে ফুলের মালা দিয়ে পাঠিয়েছিস, সেই মালা পরে কানাই পাগল হয়ে গেছে, তাই তো এখানে আসা রে। তাই বলি কি, আর বিলম্ব না করে এক্ষুনি যদি তুই তোর বধূর কাছে না যাস, তাহলে তোর বধূকে আর প্রাণে বাঁচানো যাবে না। তাই এমন সময় রাধারানী বলছে, ও সুবল, আমি তো কৃষ্ণবাদিনীর ঘরে বসবাস করি, চাইলেই তো যেতে পারবো না ভাই। বলছে, শোন, যেতে পারবো, তাহলে আমাদের কি করতে হবে না, পূর্ণমাসীমা যোগমায়াকে স্মরণ করতে হবে, কারণ সেই পারে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে, তাছাড়া আর কেউ পারবে না। তাই কি করছে মা, সুবল আর রাধারানী কৃষ্ণ সুখের জন্য আজ মাকে স্মরণ করছে। আমরাও সকলে মাকে স্মরণ করব, সকলে জয়ধ্বনি অনুধ্বনি দেবে। তাই গৌর হরিবল হরিবল। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। ও সর্বমঙ্গলে মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ও সর্বমঙ্গলে মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ও সর্বমঙ্গলে মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। আজ যেই না স্মরণ করেছে, সঙ্গে সঙ্গে মা এসে উপস্থিত হয়েছে। মা এসে বললেন, মা ভই, মা ভই, অর্থাৎ ভয় নেই, ভয় নেই। রাধারানী সুবল মায়ের চরণে প্রণাম করে আজ সমস্ত ঘটনা খুলে বললেন। এমন সময় বুড়িমাই বলছে, শোন রাধে, এমনভাবে তো বধূ দর্শনে যাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? এই সুবল, আয় কাছে আয়, আর এই রাধারানী তুইও কাছে আয়। আজ দুজনকে কাছে ডাকলো, ডেকে মা কি করছে বলছে, শোন সুবল, আজ যখন রাধারানী কৃষ্ণ সুখের জন্য যাবে, তখন কি করবি? এই সুবল, আজ তুই রাধারানী সেজে এই ঘরে বন্দী হয়ে থাকবি, আর এই রাধে আজ তুই সুবল সেজে তোর বধূ দর্শনে যাবি। এমন সময় রাধারানী বুড়ি মায়ের কাছে বলছে, মা, আমি তো নারী, কেমন করে সুবল সাজবো? আমার সমস্ত কিছু লুকাতে পারলে বিধির দেয়া পয়োধর আমি কেমন করে লুকাবো? আহা,
এমন সময় বুড়িমাই বলছে, ও রাধে চিন্তা করছিস কেন, আমি তো রয়েছি। ও মায়েরা, সুবাল যখন যাবতে এসেছিল কিসের খোঁজে এসেছিল গো? বাছুরি। তাই বুড়িমাই বলছে, ও রাধে শোন, আমি ছোট্ট একটি বাছুরি হয়ে যাব, আর তুই আমাকে বক্ষ মাঝে ধরবি, তোকে কেউ চিনতে পারবে না। তাই কি করলো মা, আজ সুবাল আর রাধারানী কৃষ্ণ সুখের জন্য উভয়ের বেশভূষা পরিবর্তন করছে। কেমন ভাবে? পরিবারের তরে শাড়ি দিল আজরিয়া, পরিবারের তরে শাড়ি দিল আজরিয়া, পটিতে বান্ধিল দুটি যতন করিয়া, পটিতে বান্ধিল দুটি যতন করিয়া, হাতেরও কঙ্কন দিল সুবলের হাতে, হাতের কঙ্কন দিল সুবলের হাতে, কবরী বাঁধিয়া দিল সুবলের মাথে। উলুধ্বনি নিতাই গৌর হরিব। আরে ভালো করে সাজাই রে, ভালো করে সাজাই রে, ভালো করে সাজাই রে, ভালো করে সাজাই রে, রাই সাজাই সুবলে রে, ভালো করে সাজাই রে, রায় সাজায় সুবলে রে, ভালো করে সাজাই রে, রায় সাজায় সুবলে রে, ভালো করে সাজাই রে, রাই সাজাই সুবলে রে, বদন ভরে হরি বলো, সাজায় সুবলে রে, হরি হরি বলো, সাজায় সুবলে রে, বদন ভরে হরি বলো, রায় সাজায় সুবলে রে, বদন ভরে হরি বলো, রায় সাজায় সুবলে রে, ভালো করে সাজায় রে। এমন সময় কি করলো মা, সুবলের বেশভূষা রাধারানী পরলেন, আর রাধারানীর বেশভূষা আমার সুবল পরলেন। এমন সময় রাধারানী বুড়িমা আমার বাছুরি হয়ে গেল, বক্ষ মাঝে ধরে নিয়ে ঘরের বাহির হচ্ছে। কেমন ভাবে? নিজ মন্দিরতে জিগতং ঝটকং দলকুণ্ডল মণ্ডিত গপত তটং, নিজ মন্দিরতে জিগতং ঝটকং দলকুণ্ডল মণ্ডিত গপত তটং, ধ্বনি ঘরের বাহির হলো, উলুধ্বনি ঘরের বাহির হলো, ঘরের বাহির হলো, কেহ চিনতে না পারিল, ঘরের বাহির হলো, ও চিনতে না পারিল, বদন ভরে হরি বলো, 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 ও চিনতে না পারিল, ঘরের বাহির হলো। এমন সময় কি হয়েছে মা, আজ রাধারানী যখন ঘরের বাহির হচ্ছে, সম্মুখে দেখলেন শাশুড়ি জটিলা বসে আছে। রাধারানী খুব কৌশল করে মায়ের চরণে প্রণাম করছে। জটিলা মা আশীর্বাদ করলো, যা সুবল তোর মনের আশা পূর্ণ হোক। ও মায়েরা, এটা তো জানে না যে সুবল না রাধারানী। তাই আজ কি করেছে মা, শাশুড়ির আশীর্বাদ পেয়ে রাধারানী মনের সুখে আজ বধূ দর্শনে যাচ্ছে। কেমন ভাবে? কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে ধায়, উপনীত মাধব যথায়। কৃষ্ণের অঙ্গের গন্ধ শুকতে শুকতে আজ রাধারানী সেই রাধাকুণ্ডের তীরে গিয়ে উপস্থিত হলেন। এমন সময় রাধারানী সেখানে গিয়ে কি করলেন মা, তার পায়ের নুপুরের ঝনঝন করে বাজালেন। এমন সময় সেই নুপুরের শব্দ শুনে গোবিন্দ আমার কি করছে, ওগো কৃষ্ণ ছিল হেট মুখে, দেখো বদন তুলিয়া দেখে, উলুধ্বনি কৃষ্ণ ছিল হেটো মুখে, বদন তুলিয়া দেখে, সুবল ফিরিয়া আইলি পারা, সুবল ফিরিয়া আইলি পারা। ও সুবল, বলি তুই ফিরে এসেছিস, আমার রাধারানী আসে নাই, তবে শোনে প্রাণ আমি রাখবো না। তাই কি করেছে মা, গোবিন্দ আমার যখন দেখলেন সুবল ফিরে এসেছে, রাধারানী আসেনি, তাই গোবিন্দ ওই রাধাকুণ্ডের তীরে আরে ঝাঁপ দিতে যাচ্ছে, প্রাণ বিসর্জন করতে যাচ্ছে। এমন সময় কি হয়েছে, এত বলি মন দুঃখে ঝাঁপ দিতে গেল, উলুধ্বনি বলি মনে দুঃখে ঝাঁপ দিতে গেল, এত বলি মনের দুঃখে ঝাঁপ দিতে গেল, এত বলি মন দুঃখে ঝাঁপ দিতে গেল, বাছুরিতে জিয়া ধনি বধূ কোলে নিল, বধূ কোলে নিল, বাছুরিতে জিয়া ধনি বধূ কোলে নিল, বাছুরিতে জিয়া ধনি বধূ কোলে নিল, বলে এসোই আমার পরাণ বধূ, এসোই আমার পরাণ বধূ, এসোই আমার পরাণ বধূ, আমি তোমার সেই রাধে, এসোই আমার পরাণ বধূ, আমি তোমার সেই রাধে, আমায় চিনতে না পারিলে, তোমার সেই তাই রাধে, গৌর হরিব। তোমার সেই রাধে, আমায় চিনতে না পারিলে, আমি তোমার সেই রাধে, আমায় চিনতে না পারিলে, আমি তোমার সেই রাধে, এসোই আমার পরাণ বধূ। আজ রাধারানী বাছুরিকে রেখে যেই না বধূকে নিয়েছে, আর বধূর হৃদয়ে যেই না রাধারানী
রাধারানীর হৃদয় স্পর্শ করেছে। আজ গোবিন্দ আমার বুঝতে পেরে বলছি, রাধে তুমি এসেছো, দেখো না তোমার প্রেমে এতটা পাগল হয়ে গেছি আমি, তুমি এসেছো তবুও আমি চিনতে পারি না। এসো বধূ, আমার বক্ষ মাঝে এসো। আহা, এদিকে রাধারানীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আজ কি করেছে মা, গোবিন্দ আমার প্রেম আলিঙ্গন করছে, এইদিকে সোয়াল রান্নাঘরে বন্দি হয়ে রয়েছে। তাই বুড়িমাই কি করলেন, সখীদেরকে পাঠিয়ে দিলেন, সেখান থেকে সুবলকে আজ আবার সেই রাধাকুণ্ডের তীরে নিয়ে আসলো। তাই দেখুন পরবর্তী লীলা রাসলীলা হবে। তাই আজ কি করেছে মা, আজ প্রেমময়ী রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে গোবিন্দের সেই অপূর্ব রূপটা আজ দর্শন করছে। কারণ একটু রূপের কথা না বললে মা রাসে প্রবেশ করা যাবে না। তাই অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার যখন রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আছে, এইদিকে তার রূপটাকে যখন দর্শন করছে, সুবলে যখন এসেছে, রাধারানী বললেন, সুবল আজ তুই তো রাধারানী সেজে আছিস, তাই আমি যখন আমার বধূর বাম পাশে দাঁড়াই আমি তো জানি না আমায় কেমন দেখায়, তাই বলি ভাই তুই যখন রাধারানী সেজে আছিস আমার বধূর বাম পাশে দাঁড়া, আমি তুই নয়ন ভরে দর্শন করি। তাই আজ সুবল কি করলেন, গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন, আর রাধারানী আমার দু নয়ন ভরে বধূকে দর্শন করছে, সেই অপূর্ব মাধুর্যময় রূপ আজ রাধারানী দর্শন করছে। এদিকে কি করলেন মা, আজ সমস্ত সখাগণ তারা নিজের নিজের বাড়ি ফিরে এলেন, এদিকে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার বাড়ি ফিরে এলেন, এদিকে রাধারানী সকলেই বাড়ি ফিরে এলেন। এদিকে গোবিন্দ আমার রাধার প্রেমে পাগল হয়ে আজ রাধার নামে বাঁশি বাজাচ্ছে। আর যেই না রাধা নামে বাঁশি বাজিয়েছে, রাধারানী আর ঘরে থাকতে পারছে না। তাই কেমন করে বাঁশি বাজাচ্ছে মা, আজ দেখুন রাধারানী সেই বাঁশির সুর শুনে, গোবিন্দের সেই বাঁশির সুর শুনে আজ সাজছে, কেন না রাজ দর্শনে যাবে। তাই কেমন ভাবে বলি, রায় সাজে বাঁশি বাজে বাজে, না পড়িল ইউল গো না পড়িল ইউল, উলুধ্বনি তাই কেমন হরিব। হরিবল হরিবল, সাজে বাঁশি বাজে, না পড়িল ইয়োল গো না পড়িল ইয়োল। ও হো হো মায়েরা উলুধ্বনি তাই কেমন হরিব। বাঁশি বাজে, গায়ে সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো না পড়িল ইয়োল। দেখো কি সাজিতে, কি সাজিল রাই, সবই হলো ভুল গো সবই হলো ভুল। উলুধ্বনি করিতে কি না করে, সবই হলো ভুল গো সবই হলো ভুল, সবই হলো ভুল গো সবই হলো ভুল, সবই হলো ভুল গো সবই হলো ভুল। সবই হলো ভুল গো সবই হলো ভুল। নয়নে আলতা পড়ে। হ্যাঁ দেখেছো মা, আজ রাধারানী কি করছে, গোবিন্দের বাঁশির সুর শুনে পাগলিনী হয়ে গেছে। তাই কি করছে বলি, নয়নে আলতা পড়ে, চরণে কাজল গো চরণে কাজল, নয়নতা পড়ে, চরণে কাজল গো চরণে কাজল, চরণে কাজল ও মা, গো। নয়নে কি পড়ে, হ্যাঁ? নয়নে আলতা পড়ে, নয়নে আলতা, নয়নে কাজল পড়ে, আর পায়ে চরণে আলতা পড়ে। রাধারানী কি করছে না, রাধারানী আজ দেখুন কি করছে। হ্যাঁ, নয়নে আলতা পড়ে, চরণে কাজল গো চরণে কাজল। উলুধ্বনি নয়নয়া নয়নয়া নয়নে আলতা পড়ে, চরণে কাজল গো চরণে কাজল। ও
হলো ভুল গো সবই হলো ভুল সবই হলো ভুল গো সবই হলো ভুল। আজ কি করেছি? আজ রাধারানী আমার আজ কৃষ্ণ দর্শনে যাবে বলে, রাস মঞ্চে যাবে বলে রাধারানী আজ সাজগুজ করে সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে আজ অভিসারের পথে তারা রওনা দিয়েছে। এমন সময় তারা আশায় রয়েছে বধূ আসবে, হ্যাঁ, আর বধূ আসলে বধূর সঙ্গে আমরা কি করব না হোলি খেলব। ও মায়ের একটা হোলি উপলক্ষে গান তো, তাই না? তাই রাধারানী সখীদেরকে বলছে, সখী কেমন করে হোলি খেলবো বল? কি বলছে মা? হোলি খেলবো না লা, লা। হোলি খেলবো না লা অলস, বাইরা বলো ধ্বনি সবাই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো অলস, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। ধ্বনি তাই গো হরিবা। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো। ও মাইনা, হোলি খেলতে একা একা ভালো লাগে? হ্যাঁ, হোলি একা খেলা যায় না, সঙ্গে সাথী প্রয়োজন, তাই না? তাই রাধারানী বলছে, ও সখী কেমন করে হোলি খেলবো রে? হ্যাঁ, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো অলস, সকলে হাত দিল। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। আসি আসি বলে বন্ধু এলো না রে সয়, আসি আসি বলে বধূ এলো না রে সয়, আমার বধূ। এই সখী হ্যাঁ বল বলি, আমার বধূ প্রেম বুঝে গো, উলুধ্বনি। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। আমার চিকন কালা এলো কই। নিতাই গৌর হরি বল, হরি বল। উলুধ্বনি মায়েরা হরি বল, হরি বল। বধূ এলো না, খেলা হলো না, হলো। বধূ এলো না, আমা হলো না। বধূ এলো না, খেলা হলো না, হলো। হ্যাঁ, হলো না, খেলা হলো না। আমার বধূ। ও মা, রাধারানী বলছে, কি বলছে? আমার বধূ প্রেম বোঝে না, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। সই গো চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো অলস। সকলে হাত তোলো আমার সঙ্গে, আমি যে এরকম করবো সকালে করবে। হ্যাঁ, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা
রাধারানী আমার সমস্ত সখীগণকে সঙ্গে করে নিয়ে আজ অভিসারীর পথে রওনা দিল। সেই ভাব দর্শন করে মহাজন বলছে, কি বললেন? সজল ধনি চন্দ্রবদনী সজল ধনি ধনী মাইনা নিতাই গৌর হরি বল হরি বল। সজল দর্শনে আসে গো আহারে আহারে ধারা সারি সারি চলেছে গো, তারা সারে সারে চলেছে রে সারি সারি চলেছে গো। তারা সারি সারি চলেছে গো। বধূ দর্শন করিবে বলে সারি সারি চলেছে গো। বধূ দর্শন রয়াসে সারে সারে চলেছে গো বধূ দর্শন করবে বলে আনন্দ আর ঘরে না গো। বধূ তাই গো হরি বল হরি বল। আনন্দ ঘরে না গো। বধূ দর্শন করবে বলে তারা সারে সারে চলেছে গো আজ কি করলি? সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী আমার অভিসারের পথে রওনা দিলেও আপনারা সকলেই বসবেন, কেউ চলে যাবেন না, কারণ পরবর্তী সম্প্রদায় এসেছি আপনাদেরকে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করবে আমার দিদি ভাই। সকলে বসবেন, আপনারা সকলে একসাথে রাসলীলা রস আস্বাদন করবেন। তাই দেখুন, এই লীলা গাইতে অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। তাই আপনারা সকলেই মিলে একটিবার জয়ধ্বনি উলুধ্বনি করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজ কি করেছে? রাধারানী আবার সখীদেরকে সঙ্গে করে নিয়ে আজ অভিসারের পথে যাচ্ছে। কেমন ভাবে? রাধে রাধে জাপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জাপা করো জাপা করো। কৃষ্ণ নামে রস পিয়া করো।